কখনো মনে হয়েছে টাকা কম, দুশ্চিন্তা বেশি? চেষ্টা করি, তবুও রাস্তা খুঁজে পাই না। হয়তো আজ তুমি শুনতে চাচ্ছ এমন কথা যা তোমার রিজিকের দরজা বদলে দিতে পারে। বুঝে রেখো, রিজিক তোমার হাতে না, তোমার রবের হাতে। একদিন এক সাহাবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে খুব চিন্তিতভাবে বলল, ইয়া রাসূলাল্লাহ, আমার ঘরে কিছুই নেই। রিজিক কোথা থেকে আসবে? আমি কি করব? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যে প্রকৃতভাবে আল্লাহর উপর ভরসা করে, আল্লাহ তার জন্য যথেষ্ট হয়ে যান। এটা শুধু কোনো কথা না, এটা আল্লাহর প্রতিশ্রুতি। তুমি আজ হয়তো হিসাবের খাতায় শূন্য দেখছো, কিন্তু উপরের আকাশের খাতায় তো এখনো অনেক কিছু বাকি আছে তোমার নামে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যদি তোমরা আল্লাহর উপর সত্যিকার ভরসা করতে, তাহলে পাখির মতো তুমি বের হতে। সকালবেলায় পাখি যেমন খালি পেটে বের হয় আর বিকেলে ফিরে আসে পেট ভরে। খেয়াল করো, পাখি বাসায় বসে থাকে না, সে বের হয়, চেষ্টা করে, আর আল্লাহ তাকে খাইয়ে দেন। তুমি চাকরি খুঁজছো, ব্যবসা শুরু করেছো, হতে পারে আজ দেরি হচ্ছে, কিন্তু দেরি মানেই বঞ্চনা না। অনেক সময় দেরি মানেই সেটা তোমার জন্য আরো ভালো সময়ের অপেক্ষা। একবার উমরের কাছে এক লোক বলল, আমি আল্লাহর উপর ভরসা করলাম, এখন বসে থাকবো। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তুমি ভরসা করছো না, তুমি আলসেমি করছো। রিজিক শুধু টাকা না, শান্তি, সুস্থতা, নেক সন্তান এবং বিশ্বাসযোগ্য মানুষও রিজিকের অন্তর্ভুক্ত। হঠাৎ সঠিক সময়ে কারো সাহায্য পাওয়া রিজিক, আর সবচেয়ে বড় রিজিক হচ্ছে হিদায়াত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহ যার জন্য কল্যাণ চান তাকে দ্বীনের বুঝ দান করেন। আজ তুমি দোয়া করছো, তুমি হার মেনে নিচ্ছ না। যদিও তুমি রিজিক নিয়ে চিন্তা করেও হার না মানো, জেনে রাখো, তুমি বঞ্চিত না, তুমি আল্লাহর তত্ত্বাবধানে আছো। ধীরে ধীরে, ধাপে ধাপে তোমার রিজিক তোমার পথেই আসবে। তাই মন খারাপ করবে না। যে আল্লাহ তোমাকে আজ পর্যন্ত খাইয়েছে, তিনি তোমার আগামীও ঠিকই সামলাবেন। আজ শুধু বলো, হে আল্লাহ, তুমি দিও, আর আমি চেষ্টা করব। তোমার রহমতের দরজা আমার জন্য খুলে দাও। আমিন।